এটা তো সত্যি যে সাকিব তোমার উপস্থিতিতে তার সাথে হ্যালো ফ্ল্যাটারিং করেছে, যেটাকে তুমি এর আগে অনেক করেছে আমার সামনে, কিন্তু এখন ও বেচারি একটা ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদটার মধ্যে তো তুমিও জড়িত আছো, কারণ সাকিব তুমি তখন জানতা তোমরা ভালোবাসো, ওকে নিয়ে খেলাটা কেন খেললা তোমরা? আসলে এটা আমার খারাপ লাগছে। এটা আসলে আমি মনে করি একটা মেসেজ দিতে চাই, যেহেতু একটা ছেলে বিবাহিত জীবন, সাথে বাচ্চা হয়ে গেছে, যদি ও সাকিবকে লাভ করেই ফেলে, করতেই পারে, সাকিবকে অনেকেই লাভ করতে পারে, তার মানে এই না যে সাকিব সব জায়গায় বিয়ে করে 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 বেড়াবে বা সবার সাথে সময় দিতে হবে, নট দ্যাট। সে যদি ভালোবেসে থাকে, এটা মানে ভেরি ন্যাচারাল। তোমাকে কিভাবে সে লালন পালন করছে বলো? অ্যাকচুয়ালি আমি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো একটা হিরোইন তার নিজেকে চালাইতে পারে। এখন এসে গেল বাচ্চার প্রসঙ্গ, অবশ্যই তার বাচ্চাকে সে ভরণ পোষণ দিচ্ছে। আর কেন ৭১ টিভিতে তো নিজেই বললো, আমি ও তো ৭১ টিভিতে বলেছে আমি বাচ্চার দায়িত্ব নিব, বাচ্চার মার দায়িত্ব নেব না, পরে আবার চেঞ্জ করে বললো না পরে কি তোমার গুতা খেয়ে চেঞ্জ করেছে নাকি? না, রিয়ালাইজ করেছে, কারণ ওটা তো আমার ওই কথাটা কেন বললো ইন্টেনশনালি, যে উপর কাজটা কেন করলো এই জন্য রাগে বলেছে আমি উপর দায়িত্ব নিব না। বাট পরে যখন রিয়ালাইজ করলো যে না ঠিক তো, আমাদের বাচ্চা যখন হয়ে গেছে, সো একটা না একটা সময় তো তাকে বের করতেই হতো। অবশ্যই তার এই রিয়েলাইজকে আমরা রেসপেক্ট করি। যখন সে এই কথাটা বলেছে তখন মিডিয়ার সবাই খুব কষ্ট পেয়েছে, বিশেষ করে মেয়েরা স্ট্যাটাস দিয়েছিল যে এই ধরনের স্ট্যাটাস যেটা ও বলেছিল, দর্শকও অনেক রিঅ্যাক্ট করেছে। আমাদের এক পরিচিত হচ্ছে গিয়ে পারসন, তার ফেসবুকে স্ট্যাটাসে একটা খুব সুন্দর একটা ছন্দ লিখেছে যে একটি লোক এটিএম কার্ডে গেলেন, কার্ডটা পাঞ্চ করলেন, পাসওয়ার্ড দিলেন, টাকাও নিলেন, এরপরে তাকে জিজ্ঞেস করা হলো বলেন তো অ্যাকাউন্টটা কার, বলে আমি অ্যাকাউন্ট তো জানি না। তো সাকিব এইসব কিছু সাকিব অ্যাকাউন্ট নাম্বার ভুলে গেছে। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে সাকিব যেভাবে মানে ভুলে যাওয়ার যে রোগটা আছে, এটা যদি আবার ভুলে যায় তোমাকে কখনো, তাহলে ওর স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনবা? এটাকে আগে থেকে একটু ছক করে রাখছো? ধরো বুবলি শুটিং করতে গেছে, বা সামহাউ, আমি কারো নাম নিচ্ছি না। আমি জয় ভাই ভাবছি যে আপনি কি বুবলিকে অনেক পছন্দ করে ফেলছেন, যে সাকিব ওর সাথে কাজ করছে, আমার ভীষণ জিদ হচ্ছে। না আমি তোমাকে সুযোগ দিব, আমাকে প্রশ্ন করার, কিন্তু তুমি আমাকে বলো। চেয়ার চেঞ্জ করবে? চেয়ার চেঞ্জ করব, কিন্তু তুমি আমাকে বলো যে ভবিষ্যতে যদি সাকিবের আবার ব্রেইন কেউ নষ্ট করে দেয়, যে হতেই পারে, তখন তুমি এটা কি পলিসি করে রাখছো যে কিভাবে আবার সাকিবকে বর্ষি দিয়ে ধরে ফেলবা? না, একটা মানুষ পাগল হয়ে যেতে পারে, একটা মানুষের ব্রেন বুদ্ধি লোপ পেতে পারে, আবার এর চেয়ে বেশি বড় বুদ্ধি হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি বলে যে ইউনিভার্সাল, এই পৃথিবীটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল ব্যাপার। মানুষের জীবনে অনেক কিছু হয়, যেমন আজকে আমাকে অনেকটা একটু ফ্যাট দেখাচ্ছে বিকজ অফ আমার বেবি হয়েছে 7 মান্থ হলে, তোমাকে অনেক সুন্দরও লাগছে। না, আমাকে রিডিউস করতে হলে মিনিমাম আরো 2-3 মাস লেগে যাবে, তাই তো? বাট আপনি আরো 1.5 বছর আগে যান না, আমি স্কিনি ছিলাম, 0 ফিগার, আমার ড্রেস পরতে হতো স্মল এক্সএস। সো তুমি একটা জিমও দিয়েছিলে সম্ভবত। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ বিভিন্ন রকম বিভিন্ন চেঞ্জ হতে পারে, এটাই স্বাভাবিক। আমি গত 3 দিন আগে একটা প্রোগ্রামে গেলাম, একটা প্রোগ্রামে গিয়ে রাজনীতি, আমার রাজনীতি নিয়ে কথা বলবেন না? অবশ্যই। আচ্ছা শোনেন না, রাজনীতি আমি ইয়েতে গেলাম, ওদের হচ্ছে গিয়ে মোড়ক উন্মোচন করলো, সনি ডিভিডি থেকে ওদের এটা গানটা নিয়েছে, রাজনীতির গানগুলো। তো ওইখানে গিয়ে আমি প্রথম বের হলাম এবং প্রত্যেকটা কাছের মানুষের সাথে কমিউনিকেট করলাম, হাই হ্যালো করলাম, তাদের ভালো মন্দ জানলাম। বাসায় ঢুকে জাস্ট আমি আমারগুলোই দেখছিলাম যে কি নিউজ এসছে। ফেসবুক উঠাইতেই দেখি না পিয়ে কাজল দাদা নেই। আই এম দ্যাট ফানি করছে, বিকজ মাঝে মাঝে ফেসবুকে এরকম কিছু স্ট্যাটাস আসে, কিছুদিন আগে আমার ছিল না, ফেরদৌস ভাই ফোন করেছে ভোরের দিকে, হ্যাঁ হপু আমি আবার ধরিনি, বাবুকে নিয়ে অনেক রাতে ঘুমিয়েছি, আমার উঠতে উঠতে 8টা-9টা বেজে গেছে, তো উনি ফোন করেছে 7টায়, আমি 9টায় যখন ফোন ব্যাক করলাম, আমি তোমাকে ফোনে পাচ্ছি না, তুমি জানো তুমি ঠিক আছো তো? আমি আপনি এত অরিড কেন? বলতেছে ফেসবুকে দেখলাম যে হপু আর নেই। তো আমি বললাম যে অনেক ধরনের বিভ্রান্তমূলক। হ্যাঁ, তো আমি যখন দেখলাম যে কাজলদা নেই, আমার প্রথমে ওই মনে হয়েছিল। এরপরে কাছের কিছু ভাইয়াদের সাথে কথা বলে যখন কনফার্ম হলাম, তো আমার কথা হচ্ছে মানুষের লাইফে অনেক কিছুই ঘটে যায় বা ঘটে যাওয়ার সম্ভব, এটাকে অরিড হওয়ার কিছু নেই, বা এটাকে বসি দিয়ে ছিপি দিয়ে আটকানোর কিছু নেই, কারণ দিস ইজ ন্যাচারাল। সো এই ব্যাপার নিয়ে টেনশন করা, এই ব্যাপার নিয়ে চিন্তা করা, বা একটা মানুষের প্রতি ভীষণভাবে এক্সপেকটেশন রাখা,